আজ তো অনেক সকালবেলা ঘুম ভেঙে গিয়েছিল, তো বারান্দার দিকে যেতে আকাশটা বেশ সুন্দর লাগছিল, তো কটা ছবি তুলে নিলাম। তারপরে দেখো বাড়ির সামনে একটা পুকুর, বাড়ির পিছন দিকেও আরেকটা পুকুর আছে, তো তাতে একটা পানকৌড়ি নেমেছিল, সেটা উঠতে পারছিল না কিছুতেই ওখান থেকে। তো আমি একটু তার ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু অনেকটা দূরে বলে ঠিকঠাক আসলো না। তো তারপরে নিচে চলে গেলাম। নিচে গিয়ে আমার অনেক কাজ থাকে সংসারে, সেই সব করার পর আমি হাজব্যান্ডের জন্য টিফিনে আলু তরকারি বসিয়ে দিলাম। ও আজকে আলু তরকারি আর পরোটা নিয়ে যাবে আর খাবে ও বাড়িতে। তো সেই জন্য, আর তাছাড়া এগুলো মাছের ঝালের জন্য পেঁয়াজটা সকাল সকাল উঠেছি যেহেতু সব কিছু রান্নাবান্নার জিনিসপত্র কেটে রেডি করাই ছিল। আর এই যে মা এখানে পরোটা বানিয়ে দিচ্ছে। পরোটাটা আমি কোনোদিনই ঠিকঠাক বানাতে পারতাম না, আগে তাও রুটি বানাতাম, এখনও দরকার পড়লে বানাই। আমার শরীর খারাপের পর থেকে মা রুটিটা করে দেন, আর আমি তরকারিগুলো বানাই। তো এই তরকারিটা বানিয়েছি, তার সঙ্গে দুটো বেগুনও ভেজে দিয়েছি, কি জানি একই তরকারি খাবে আবার নিয়ে যাবে, যদি আবার রাগারাগি করে সেই ভেবে আবার তরকারি সঙ্গে বেগুন ভাজা করলাম। তো সেটাই তাকে খেতে দিলাম। তার সাথে আমি একটুখানি বসে চা খেয়ে নিলাম, এসে দেখি সে তার মতো কাজ করে যাচ্ছে। আর তারপরে আমি একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর দেখছি হাজব্যান্ড সবটা টিফিন খায়নি, ফেলে রেখেছে, তো খেয়ে নিতে বললো, তো শেষ অগত্যা ওটা আমি খেলাম। তারপরে আমার এই দেখো আমার বিপি এটা 125/77। আর তারপরে আজকে আসলে দাদা এত সোয়াবিন এনেছে, সেগুলোর আমি কি করব আমি বুঝতে পারছি না। তো সোয়াবিন দিয়ে আজকে পাকোড়া টাইপের করেছি, ভেবেছিলাম এগুলোকে কোপ্তা করে কারি করব, কিন্তু সে আর আমার করা হয়নি।